দেওয়ানি মামলা করতে 10,000 টাকা লাগে নাকি 1,00,000? আর মামলা শেষ হতে কত বছর সময় লাগে? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মামলা করার আগে যে খরচগুলো আপনাকে অবশ্যই জানতে হবে সেগুলো একে একে বলছি। প্রথমেই আসি মামলা করতে কত টাকা লাগে এই প্রশ্নে। দেওয়ানি মামলায় খরচের একটা বড় অংশ হলো আদালত ফি, আর এই আদালত ফি সব মামলায় সমান নয়। আপনি যদি জমির মালিকানা নিয়ে মামলা করেন, বাটোয়ারা মামলা করেন, দলিল বাতিলের মামলা করেন কিংবা টাকা আদায়ের মামলা করেন, মামলার ধরন ও দাবির মূল্য অনুযায়ী আদালত ফি ভিন্ন হতে পারে। এর সঙ্গে থাকতে পারে আইনজীবীর ফি, সমন ও নোটিশের খরচ, নকল বা সার্টিফাইড কপির খরচসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ। এবার আসি আরও গুরুত্বপূর্ণ প্রশ্নে, মামলা শেষ হতে কত সময় লাগে? এখানে অনেকেই ভুল ধারণা করে মামলা করেন। কেউ ভাবেন 1 বছরেই শেষ হবে, আবার কেউ ভাবেন মামলা মানেই 10-15 বছর। কিন্তু বাস্তবে প্রতিটি দেওয়ানি মামলার সময় এক নয়। পক্ষের সংখ্যা, সাক্ষ্য প্রমাণ, শুনানির সংখ্যা, মামলার জটিলতা এবং আপিল হচ্ছে কিনা এসব বিষয়ের উপর মামলার সময় নির্ভর করে। তাই মামলা করার আগে শুধু কত টাকা লাগবে তা নয়, মামলাটি পরিচালনা করতে কী খরচ হতে পারে এবং কতটা সময় লাগতে পারে সেটাও জানা জরুরি। আপনার মামলাটি যদি জমি, দলিল, বাটোয়ারা বা টাকা আদায় সংক্রান্ত হয়, তাহলে মামলার ধরন ও দাবির মূল্য অনুযায়ী খরচের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করতে হবে। এ ধরনের গুরুত্বপূর্ণ আইনগত তথ্য পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং পেজটি ফলো করুন। ধন্যবাদ, আজকে পর্যন্তই।